বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে একটি মুনাফার অঙ্ক নিয়ে হাজির হলাম। শিমুল একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন। শর্ত ছিল ব্যাংকে 8% মুনাফা দিতে হবে। 1 বছর পর মুনাফার পরিমাণ হলো 2720 টাকা। 8%কে ভগ্নাংশে প্রকাশ করো। শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন? 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এ হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে যে কোনো অঙ্ক করার সময় আমরা রাশিটা 3-4 বার পড়ব এবং গভীরভাবে উপলব্ধি করার চেষ্টা করব। দেখো, চিন্তা করো যে শিমুল একটি ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিলেন। হ্যাঁ, তুমি নিতে পারো, আমিও নিতে পারি। শর্ত ছিল ব্যাংকে 8% মুনাফা দিতে হবে। এই ব্যাংকে 8% মুনাফা দিতে হবে, এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 8% মুনাফা মানেই হচ্ছে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কয় টাকা? 8 টাকা। তে 1 বছর পর মুনাফার পরিমাণ হলো 2720 টাকা। তার মানে মুনাফা দেয়া আছে, আমাদের আসলটা কিন্তু দেয়া নাই। আমি ধীরে ধীরে বলছি। 8%কে ভগ্নাংশে প্রকাশ করে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 1 নম্বর সমাধান করছি। আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করছি। আমরা কি জানি? 8%, এই পার্সেন্ট, এটাকে শতকরা পার্সেন্টেজ বলা হয়। এই শতকরা মানেই এই জিনিসটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/100। 1/100। তাহলে পার্সেন্টের পরিবর্তে আমরা কত লিখতে পারি? 1/100। তাহলে এখানে 8 গুণন 1/100 আমরা একেবারে সাধারণত ভাবে লিখতে পারি যে 8/100। 8/100 कौन है इसमें? हैं? রাত্রে। हम तो हमारा ना के वाइट में जो भीतर रखते हैं। তাহলে 8%কে ভগ্নাংশে প্রকাশ করা। তাহলে 1 নম্বর কি হবে? 8% মানে কি বলো? 8/100। 8/100। তাহলে পার্সেন্ট, এটাকে পার্সেন্টেজ বলা হয়, মানে শতকরা, মানে প্রতিশতে। এই 1/100, 1/100। তাহলে 8 গুণন 1/100 মানে হচ্ছে 8/100। বিষয়টি এমন, এতটা লেখার দরকার নেই। এরপর আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করব। যেমন আমরা এটাকে কাটাকাটি করতে পারি। আমরা কিভাবে কাটাকাটি করতে পারি? যে আমরা 4 দিয়ে কাটতে পারি। 4 দুগুণ 8, তারপর হচ্ছে 4 পঁচিশও 100। 4 দুগুণ 8, 4 পঁচিশও 100। তাহলে 2/25। 2 কত? 25। তাহলে আমাদের উত্তর দাঁড়ালো 8%কে ভগ্নাংশে প্রকাশ করলে কত হয়? 2/25। আমি আরেকটু নিচে লিখি, 2/25। 8%কে ভগ্নাংশে প্রকাশ করলে হয় 2/25। ওকে, তো 2/25। তাহলে 8 আমরা 4 দিয়ে কাটলাম। 4 দুগুণ 8, 4 পঁচিশও 100। 2/25। এবার আমরা তাহলে ক নম্বর শেষ করলাম। একইভাবে আমরা এই শতকরা বিষয়টা যদি একইভাবে আরো সুন্দর করে বোঝার চেষ্টা করি, যেমন ধরো ক% যদি থাকে, মানে কি? ক/100, ক/100। আচ্ছা, যদি 10% থাকে, এটা দ্বারা বোঝাবে এই 10/100। যদি 100% থাকে, 100% থাকে, এটা দ্বারা বোঝাবে 100/100, মানে হচ্ছে 1। যদি 200% থাকে, 200% থাকে, তাহলে এই 200/100। ঠিক আছে? অর্থাৎ 100-এর দ্বিগুণ। 100-এর কত? দ্বিগুণ। শতকরা 100 বেশি হতে পারে, সেটা তার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ এরকম বোঝায়। তাহলে আমরা এভাবে যে কোনো সমস্যা থাকলে তার সমাধান করতে পারব। এবার আমরা শুরু করছি 2 নম্বর। এবার আমরা 2 নম্বর প্রশ্ন শুরু করছি। 2 এবার আমরা 2 নম্বর শুরু করছি। শিমুল কত টাকা ঋণ দিয়েছিল? শিমুল কত টাকা ঋণ নিয়েছিল?
আমরা এবার 2 নম্বর শুরু করব। তাহলে এই অঙ্কটা আমরা ইচ্ছা করলে ঐকিক নিয়মে করতে পারি, আবার ইচ্ছা করলে সূত্র দিয়েও করতে পারি। তাহলে আমরা ঐকিক নিয়মে করি, সেটা আমাদের জন্য সুবিধা হবে। ঐকিক নিয়মে করলে কেমন হয় দেখি। এই যে 8% মুনাফা, 8% মুনাফা, 8% মুনাফা, এটা বলতে কি বুঝি যে 8% মুনাফা, 8% মুনাফা বলতে বুঝি 8% মুনাফা বলতে বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। 100 টাকা, 100 টাকার বই করো, 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে 8% মুনাফা বলতে বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। এখানে 100 টাকা কিন্তু আসল, 100 টাকা কি আসল, 100 টাকাটা হচ্ছে আসল, আর 1 বছরটা সময়, আর মুনাফা হচ্ছে 8 টাকা। এটা হচ্ছে মুনাফার পরিমাণ, মুনাফার পরিমাণ। তাহলে 8% মুনাফা বলতে বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে আমাদের এখানে কি বলছে, শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন, শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন, তার মানে এখানে আসল চাইছে বা মূলধন চাইছে, আসলও যা মূলধনও তাই। তাহলে আমরা আসল বা মূলধন বের করব। তাহলে শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন, তাহলে আমরা কি বের করব, আসল বা মূলধন। তাহলে আমরা যেহেতু আমরা মূলধন বা আসলটা বাইর করব, এই জন্য আসলটাকে আমাদের এই ডান দিকে রাখতে হবে। তাহলে আমরা যেটা বাইর করতে চাই সেটা আমরা কোথায় রাখবো, ডান দিকে। আর যেটা দেয়া আছে মুনাফা, সেটা আমরা রাখবো বাম দিকে। তাহলে অঙ্কটাকে এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের এই লাইনটাকে এমনভাবে সাজাতে হবে যাতে আমাদের মুনাফার পরিমাণটা বের হয়। তাহলে এই লাইনটাকে আমরা সুন্দর করে সাজাই, যেহেতু এখানে মুনাফা দেয়া আছে, তাহলে এই দেয়া মানটা যাতে আমরা ইউজ করতে পারি সেইভাবে আমরা সুন্দর করে সাজাবো। তাহলে আমরা লিখবো 8 টাকা মুনাফা হয়, 8 টাকা, 8 টাকা মুনাফা হয়, 8 টাকা মুনাফা হয় 1 বছরে, 8 টাকা মুনাফা 1 বছরে যখন আসল 100 টাকা, আসল 100 টাকা। 8 টাকা মুনাফা 1 বছরে যখন আসল কয় টাকা, 100 টাকা। এইভাবেই আমরা এই লাইনটাকে সাজাবো। এই লাইনটাকে 100 টাকার 1 বছর মুনাফাটাকে আমরা এমনভাবে সাজাবো যাতে এই 100 টাকা ডান দিকে থাকে, কারণ ডান দিকে যে রাশিটা থাকে সেটাই আমরা বার করি। তাহলে 8 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল 100 টাকা। সুতরাং 1 টাকা মুনাফা হয় 1 বছরে, 1 টাকা কম হলে ভাগ হয়, যখন আসল এই 100 ভাগ 8 টাকা। ঠিক আছে, এবার ওই যে কত, 1 বছর মুনাফা পরিমাণ 2720 টাকা। তাহলে 1 বছরে যেহেতু, তাহলে 2720 টাকা মুনাফা হয়, 2720 টাকা মুনাফা হয় 1 বছরে যখন আসল, তাহলে 1-এর চেয়ে 2700 বেশি হলে গুণ হয়, তাহলে 100 গুণন 2720 ভাগ কত 8। তাহলে আমরা এটা যথারীতি কাটাকাটি করব। এটা আমরা কাটাকাটি করতে পারি, কত দিয়ে করতে পারি, ওই যে যথারীতি আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণ 8, 4 25 100। এরপর 2720-কে আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে 2720-কে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 1360। 1360 বিভক্ত 2, এই 1360। আমরা 1360-কে 25 দিয়ে গুণ দেবো। 1360-কে কত দিয়ে গুণ দেবো, 25 দিয়ে। তাহলে আমাদের কত আসবে, 34,000 টাকা। কত টাকা, এই 34,000। তাহলে আমাদের আসল বের হলো, কি বের হলো, আসল। এই যে এখানে আসল আছে না, আমাদের বের হলো যেটা আসল, অর্থাৎ শিমুল কত টাকা ঋণ নিয়েছিল। তাহলে সুতরাং শিমুল
শিমুল 34,000 টাকা, 34,000 টাকা ঋণ নিয়েছিলেন, ঋণ নিয়েছিলেন, নিয়েছিলেন 34,000 টাকা ঋণ নিয়েছিলেন। তাহলে শিমুল 34,000 টাকা ঋণ নিয়েছিলেন। উত্তর 34,000, 34,000 টাকা। ওকে, এবার আমরা তাহলে এটা হচ্ছে আমাদের ঐকিক নিয়মের সাহায্যে আমরা মুনাফার অঙ্ক করতে পারবো। যে 8% মুনাফা বলতে বুঝি 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা। তাহলে এই লাইনটাকে আমরা ঘুরাই দেবো, কারণ আমাদের এখানে মুনাফা দেওয়া আছে আর আমাদের দরকার হচ্ছে মূলধন বা আসল। তাহলে আমরা কি লিখবো, 8 টাকা মুনাফা 1 বছরে যখন আসল 100 টাকা, 1 টাকা মুনাফা 1 বছরে যখন আসল হবে 100 ভাগ 8 টাকা, এই 100 শুধু 100 লিখবো, একের উপরে যে 8 আছে ওইটা নিচে লিখবো। এবার 2720 টাকা মুনাফা 1 বছরে, তাহলে 1-এর চেয়ে 2700 বেশি গুণ হবে, 100 গুণন 2720 ভাগ 8, তাহলে কাটাকাটি করলে 34,000 টাকা। শিমুল 34,000 টাকা ঋণ নিয়েছিলেন। উত্তর 34,000 টাকা। এটা যদি আমরা সূত্রের সাহায্যে করি তাহলে কেমন হয়? আমরা এবার তাহলে সূত্রের সাহায্যে করি, মুছে দিলাম। আমরা এবার তাহলে সূত্রের সাহায্যে এই অঙ্কটা করতে পারবো। তবে সূত্রের সাহায্যে করতে হলে তোমাকে কিন্তু সূত্র মুখস্থ করতে হবে। সূত্র কি করতে হবে? মুখস্থ করতে হবে। সেক্ষেত্রে আমরা লিখে নেব যে 2 নম্বর করার ক্ষেত্রে যে এখানে হয়তো আগে লিখে নিলাম, তাহলে সুবিধা হলো, আমরা পরাঙ্ক করতে সুবিধা পাবো আর কি। লিখে নিলাম যে বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে? 8%। কত দেওয়া আছে? 8%। এরপরে বার্ষিক মুনাফা দেওয়া আছে। এবার মুনাফা, এই যে মুনাফার পরিমাণ, 1 বছর পর মুনাফার পরিমাণ, শুধু মুনাফা বা বার্ষিক মুনাফা যাই লিখি, মুনাফা হচ্ছে কত টাকা? 2720 টাকা। কয় টাকা? 2720 টাকা। আমাদের কি বের করতে হবে? আসল। কি বের করতে হবে? আসল। আসল, আসল সমান সমান হর। কত টাকা ঋণ নিয়েছিলেন, এটা কিন্তু আসল বা মূলধন, মানে কত টাকা তিনি ঋণ দিয়েছিলেন। এবার লিখবো আমরা জানি আসল সমান, আসল সমান সমান, আমরা জানি আসল সমান সমান কি? আমরা কি জানি? আসল সমান সমান কি? বার্ষিক মুনাফা গুণন 100, বার্ষিক মুনাফা গুণন 100 ডিভাইডেড ভাগ, আমরা জানি আসল সমান বার্ষিক মুনাফা গুণন 100 ডিভাইডেড ভাগ বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার, মুনাফার হার। এখানে বার্ষিক আমরা লিখতে পারি। আচ্ছা, তাহলে বার্ষিক মুনাফা কয় টাকা? বার্ষিক মুনাফা হচ্ছে 2720 টাকা। 2720 টাকা গুণন 100 ডিভাইডেড ভাগ বার্ষিক মুনাফার হার কত? 8। তাহলে 2720 গুণন 100 ভাগ 8। তাহলে কাটাকাটি করলে কি হয়? যথারীতি 4 দিয়ে কাটে আমরা, 4 দুগুণ 8, 4 25 100, 2 আর 2, তাহলে এখানে কত হচ্ছে? 1360। 1360। এটাকে 25 দিয়ে গুণ দিলে কত হবে? 25 দিয়ে গুণ দিলে হবে 34,000। 34,000 টাকা। তাহলে আসল কয় টাকা হলো? 34,000 টাকা। অর্থাৎ শিমুল ব্যাংক থেকে 34,000 টাকা ঋণ নিয়েছিলেন। অর্থাৎ শিমুল ব্যাংক থেকে 34,000 টাকা ঋণ নিয়েছিলেন। উত্তর 34,000 টাকা। উত্তর 34,000 টাকা। উত্তর 34,000 টাকা। ওকে, এবার আমরা
তারপরে এটা মুছে দিই আর কি। এবার আমরা এটা মুছে দিয়ে আমরা যথারীতি 3 নম্বর শুরু করব। 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তার আগে আমি একটা কথা বলি, এই যে আমরা যদি এই ঠিক আছে, আমরা যদি মুনাফার হার অথবা এই ধরনের সূত্র আমরা মনে রাখতে চাই, তাহলে আমি একটা সহজ নিয়ম বলে দিচ্ছি। আমরা শুধু মুনাফা নির্ণয়ের সূত্রটা মনে রাখবো, যে মুনাফা ইকুয়াল টু কি জানি, আসল, যাকে বলে মূলধন, আসল গুণন মুনাফার হার। আমি ফটো একটু ভালো করে লিখি, মুনাফার হার গুণন সময়। মুনাফার হার মানে 100 ভাগ 100 ভাগ কত 100। দেখো আমরা এই সূত্র দ্বারা যে কোনো সূত্র, আসল, মুনাফার হার, সময়, মুনাফা, যে কোনো অঙ্কটা বের করতে পারবো। আচ্ছা আমরা মনে করো যে আমি শুধু এই সূত্রটা মনে রাখলাম যে মুনাফা ইকুয়াল টু আসল গুণন মুনাফার হার গুণন সময় ভাগ 100। আমি সময় বের করব অথবা আসল বের করবো অথবা মুনাফার হার বের করবো। তা আমার তো মুনাফা নির্ণয়ের এই সূত্রটা মুখস্থ করতেই হবে। তাহলে আমি মুনাফার হার বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? দেখো আমি একটা কাজ করতে পারি, আমি মনে নিচে 1 কল্পনা করব। আমরা যেন আর গুণ এই নিচের অংশের সাথে মনে 1-এর সাথে এই টোটালটা যদি গুণ হয়, তাহলে এই 1 গুণন ওইটা, অর্থাৎ আসল গুণন মুনাফার হার গুণন সময় ইকুয়াল টু মুনাফা গুণন 100। মুনাফা গুণন 100। এবার আমরা মুনাফার হারটা যদি এইদিকে রাখি, তাহলে কি হবে দেখো, তাহলে মুনাফার হার সমান এই যে আসল এবং সময়, এটি গুণ আকারে থাকলে ভাগ হয়ে নিচে লিখতে হবে। তাহলে এখানে যা আছে তাই লাগবো, এই মুনাফা গুণন 100, মুনাফা গুণন 100 ডিভাইড ভাগ আসল গুণন সময়, তাহলে আমরা মুনাফার হার সমান মুনাফা গুণন 100 ডিভাইড ভাগ আসল গুণন সময়, অর্থাৎ এই একটা সূত্রের মাধ্যমে আমরা আসল, মুনাফার হার, সময় সব মনে রাখতে পারবো। খালি একটু আমরা কি করবো, আর গুণ করবো, এই উপরেরটার সাথে এই নিচেরটার সাথে উপরেরটা, আর উপরেরটার সাথে নিচেরটা। এরপর যথারীতি আমরা যেটা রাখতে চাই, যেটা সূত্র গঠন করতে চাই, যেটা সূত্র আমরা পেতে চাই, সেটাকে রেখে এই বাকি দুটো অংশকে ভাগ করে নিচে দিতে হবে। আমি যেরকম দিচ্ছি আর কি, এটা এখানে লিখতে হবে উপরে, আর এই মুনাফার হার অথবা আসলের সাথে যে দুটো গুণ থাকবে সেটা নিচে লিখতে হবে। আমরা জানি গুণ থাকলে ভাগ হয়, ইকুয়াল টু বাম সাইডে যদি গুণ আকারে কোনো কিছু থাকে, সব সময় যত কিছুই থাকুক ভাগ হয়ে নিচে চলে যায়। কোথায় চলে যায়? নিচে। যাই থাকুক নিচে চলে যায়। এইভাবে আমরা কিন্তু সূত্র মনে না থাকলেও সূত্র বের করতে পারি। শুধুমাত্র আমাদের এই মুনাফার সূত্রটাকে মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এবার আমি 3 নম্বর শুরু করছি। 3 নম্বর, 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। তাহলে খেয়াল করি আমরা সবাই একটু লক্ষ্য করি যে 1 বছর মুনাফা দিতে হয় কয় টাকা। এখানে দেয়া আছে 1 বছর পর মুনাফার পরিমাণ 2720 টাকা। তাহলে আমরা লিখবো, এখান থেকে লিখি আর কি, একটু উপরে লিখি, 1 বছরে মুনাফা দিতে হয়, কয় টাকা মুনাফা দিতে হয়? 2720 টাকা দিতে হয়, 2720 টাকা। কয় বছর মুনাফা দেয়? এই যে 5 বছর। সুতরাং 5 বছরে মুনাফা দিতে হয় এই 2720 গুণন কত 5, এত টাকা। তাহলে 2720-কে 5 দিয়ে গুণ দিলে আমাদের কত হবে? 2720-কে আমরা 5 দিয়ে গুণ দেবো, 13,600 টাকা। কয় টাকা? 13,600 টাকা। আমি তো গুণ অঙ্ক পারি সবাই। 13,600 টাকা। তাহলে 5 বছরের মুনাফা দিতে হলো 13,600 টাকা। এবার আমরা জানি যে শিমুলের শিমুল কত টাকা ঋণ নিয়েছিলেন, শিমুলের আসল কত টাকা বা মূলধন কত টাকা ছিল। তাহলে
শিমুলের ঋণের পরিমাণ আমরা যেটা এই 2 নম্বর থেকে পেয়েছিলাম, তাহলে শিমুলের ঋণের পরিমাণ শিমুলের আসল টাকা কত ছিল আসল টাকা সমান সমান 34,000। কত হাজার? 34,000 টাকা। তাহলে শিমুলের আসল টাকা 34,000। শিমুলের আসল টাকা কত? 34,000। এইবার 5 বছর পর তাকে যদি পরিশোধ করতে হয়, তাহলে তাকে অবশ্যই আসল এবং মুনাফা দুটোই পরিশোধ করতে হবে। তাকে কি করতে হবে? আসল এবং মুনাফা দুটোই পরিশোধ করতে হবে। তাহলে 5 বছর পর তাকে এই আসল টাকাও দিতে হবে, আবার মুনাফার টাকাও দিতে হবে। তাহলে 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? তাকে আসল টাকাও মোট টাকা দিতে হবে, মুনাফার টাকাও মোট 5 বছর যত টাকা সুদ বা মুনাফা হয় সে টাকাও তাকে দিতে হবে। তাহলে 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? সুতরাং 5 বছর পর তাকে মোট পরিশোধ করতে হবে 5 বছর পর মোট তাকে পরিশোধ করতে হবে ওই আসল টাকা 34,000। কয় টাকা? 34,000 টাকা যোগ কয় টাকা? এই যে 36,600 টাকা, মানে 5 বছরে যে মোট আসল মানে মুনাফা টাকার পরিমাণ, আর আসল প্লাস মুনাফা আসল সহ তাকে পরিশোধ করতে হবে। এই 13,600 টাকা, 13,600 টাকা। এই 0,0,0,0,0,0,600 3 আর 4 7, 3 আর 4। তাহলে কত টাকা হচ্ছে? 47,000। একটু ভুল হয়েছে। 0,0,0,0,0,0,0,606 6 যোগ 0 মানে কত? 6। আমরা এককের ঘরের সাথে এককের ঘর, দশকের ঘরের সাথে দশকের ঘর, শতকের ঘরের সাথে শতকের ঘর এভাবে যোগ করব। তাহলে কত হচ্ছে? 47,600। কত হচ্ছে? 47,600। অর্থাৎ 5 বছর পর তাকে মোট 47,600 টাকা, অর্থাৎ 5 বছর পর মোট পরিশোধ করতে হবে 47,600 টাকা। তাহলে উত্তর এই 47,600 টাকা। তোমরা সবাই যখন অঙ্ক করবে তখন রাশিটা খুব মনোযোগ দিয়ে বুঝবে। এই যে মুনাফার অঙ্কগুলো সূত্র দিয়েও করা যায়, আবার বিস্তারিত নিয়মেও করা যেতে পারে। সাধারণত 8ম শ্রেণীতে আমরা দেখছি যে এই মুনাফার অঙ্কগুলো সূত্র দিয়ে করা হয়। আমরা যেহেতু ছোট মানুষ, আমরা ঐকিক নিয়মে করব, আর যদি সূত্র দিতে পারে সূত্র দিয়ে করব, যেটা আমাদের স্বাচ্ছন্দ্য মনে হয়। কিন্তু শতভাগ যাতে আমাদের কি হয়, এই সূত্রটা সঠিক হয়, তাহলে আমাদের অঙ্ক হবে। অঙ্ক করার জন্য সবচেয়ে বেশি দরকার হচ্ছে সাহস এবং মনোযোগ। আমরা মনোযোগ সহকারে রাশি পড়ব এবং অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আর যেহেতু আমার চ্যানেলটি নতুন, তাই সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।